মসজিদে নববীতে ওকে বললেন যে এই জুলাইবি তুমি কি বিয়ে করবে না? উনি বলে দিলেন আমাকে কে বিয়ে করবে, আমি তো এরকম 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 সব বয়ান দিয়ে দিলেন উনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করব। আল্লাহ নবী জুলাইবিবকে বললেন আজকে আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। একবার আপনারা জোরে সুবহানাল্লাহ বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। তাই সাহাবা কেরাম একদম থমে গেছে, এই জুলাইবিবকে নবী বিয়ের ব্যবস্থা করবেন? কেমন কথা, কে বিয়ে দেবে? কিতাব খুলুন, বেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার জুলাইবিবকে বললেন তুমি দাঁড়িয়ে যাও। ছোট তো একদম পাও না, ও দাঁড়ালেও যা বসে থাকলেও তো তাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেছেন আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে গেল। আপনারা যারা ওমরা করেছেন, মদিনার মসজিদ যারা দেখেছেন, মসজিদে নববী, মসজিদে নববীর পিছনের দিকে অনেক জায়গা এখন বাজার, এখন বড় বড় শপিং মল, বাজার, হোটেল, বিভিন্ন কিছু। আমার ভাইরা তখন তো এরকম শপিং মল, বাজার এরকম কিছু ছিল না। তখন একটু দূরে 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 বাড়ি ছিল, কাহারই বাড়ি ছিল, একটা সাহাবীর বাড়ি, একটা উঁচুতে একটু টিলার মতো হালকা একটু দূরে দেখা যায়, ওই সাহাবীর বাড়িটা ছিল। সাহাবীটার মাত্র 3 জন পরিবার ছিল, সাহাবী, সাহাবীটার স্ত্রী এবং সাহাবীর একটা মেয়ে। তবে ওই যুগে মদিনার সব কি কথা আছে, আপনি বলেন যে বাংলাদেশের বক্তা এখনই 10 মিনিটের মধ্যে চলে আসছে। আচ্ছা আচ্ছা এটা বলে দেন, আপনি যাবেন। জায়গা আপনারা এগিয়ে আসুন, আমার পরে এখনই 10 মিনিটের ভিতরেই বাংলাদেশের মেহমান, বাংলাদেশের বক্তা স্টেজে চলে আসতেছেন। কাজে থেকে আপনারা কেউ যায়েন না, আপনারা বসে যান। জায়গা আমি খালি কথাটা শেষ করছি যে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর একটা বাড়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিচ্ছেন, এই জুলাইবি ভাই উঠ। উঠে গেছে। নবী বললেন ইযহাব ইলা যালিকাল বাইতিল মিনাল আনসার ফাকুল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম। এই জুলাইবি যাও, ওঠো, এই যে সাহাবীর বাড়ি দেখা যায়, তুমি চলে যাও। এই সাহাবীর একটা মেয়ে আছে খুব সুন্দর, তুমি যাও ওর ঘরের দরজায় যা তুমি টোকা দাও। দেওয়ার পরে বাড়ির মালিক যখন বের হবে তখন তুমি বলে দেবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম, আল্লাহর নবী আপনাদেরকে সালাম দিয়েছেন। এই কথাটা তুমি সর্বপ্রথম বলবে। যখন ওরা শুনে নেবে আমার সালাম দিয়েছি, ওরা খুব খুশি হয়ে যাবে। যখন খুব খুশি হবে তখন তুমি আস্তে করে বলিও কি জাওবিজুনি ইবনাতাকুম, আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন। একথা নবী বলেছেন, আমার নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে আপনার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য বলেছেন, ওই জন্য আমি প্রস্তাবটা দিয়ে দিলাম। এই কথাটা যাও তুমি বলো গা। সাহাবীরা তো সব হায় হায় কত ধনী আর বিরাট ওই যুগের বিশ্ব সুন্দরী মেয়েটা, ওই মেয়েটাকে জুলাইবিবের সঙ্গে বিয়ে দেবে? দেবে না। তাও কিন্তু জুলাইবিব চিন্তা করছে আমি কি করে যাব, কিন্তু হুকুম ডাকার বিশ্ব নবীর বুদ্ধি নাই, টুক 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 করে চলে গেল। এদিকে সন্ধ্যা হতে চলছে, দরজা টোকা দিয়েছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাহাবীটা বেরিয়েছে, কে? এসে দেখছে হযরত জুলাইবিব। এই এই সন্ধ্যাবেলা কি কথা আছে তোমার এখানে? কি আছে কথা, কি কথা আছে সন্ধ্যাবেলা? তখন কইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম, আল্লাহর নবী আপনাদেরকে সালাম দিয়েছেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন কথাটা বলার জন্য। তখন আকাশ আছে না পাতালে আছে, খুশির ঝড় বয়ে যাচ্ছে। আল্লাহর নবী সালাম দিয়েছেন, যিনি আখেরি নবী, যিনি বিশ্বের নবী, আমাদেরকে সালাম দিয়েছেন, এত খুশি হয়ে গেছেন যিনি পৃথিবীর সমস্ত শান্তি যেন অন্তরের ভিতরে তখন ওই সাহাবীর পরিবারে পেয়ে গেছে। এত খুশি 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 খুশি, খুব খুশিতে স্ত্রী এবং মেয়েটাকে যখন বলতেছে শুনে নাও শুনে নাও, আল্লাহর নবী আমাদেরকে সালাম দিয়েছেন, নবী আমাদের প্রতি কত খুশি, জমিনের ভিতরে বিশ্বের নবী। এই কথা বলে আনন্দে আত্মহারা সাহাবী বেরিয়ে এসছে। জুলাইবি ঠিক আছে নিয়ে নিলাম, খুব ভালো খবর দিলাম। যখন শুনছেন তখন কইছে যে হুজুর আর একটা খবর আছে। আর একটা খবর কি রে? আবার কইছে জাওবিজুনি ইবনাতাকুম,
আপনার যে মেয়ে আছে আপনার মেয়েটাকে আমার সঙ্গে নবী বিয়ে দিতে কইছে। যে এত খুশি হয়েছিল এবার খুশির মাথায় একবারে করেছে পেয়ারা কুড়াল। হাই রে হাই, আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিতে বলেছেন, এটা নবী বলেছেন সত্যি? বলে হ্যাঁ সত্যি। তুই মিথ্যা বলিস? না মিথ্যা বলিনি, নবী বলেছেন। একবারে থ মেরে গেছেন। হাই হাই তুই বলিস কি? আচ্ছা ঠিক আছে, নবীর হুকুম আমি অমান্য করছি না, তোকে যদি পাঠিয়েছে, তবে মেয়ের মালিক আমি একা নই, মেয়ের মা আছে, তার সাথে পরামর্শ না করে আমি কিছুই বলতে পারবো না। ঠিক আছে তুই একটু দাঁড়া, আমি শুনছি। ভিতরে চলে গেলেন, বিবিকে বলতেছেন, বিবি সালাম পেয়ে তো জমিনের ভিতরে খুশিতে আমরা আত্মহারা হয়ে গেছি। আর একটা খবর কি শুনেছো? বলে কি গো? আল্লাহর নবী আমাদের একমাত্র সুন্দরী বেটিকে জুলাই বিবির সঙ্গে বিয়ে দিতে বলেছেন। বিবি একবারে তো মেরে বলতেছেন, না স্বামী না, এটা পৃথিবীর জামিনের ভিতরে হতেই পারে না, সম্ভব নয়। কত বড় 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 দামি দামি কত ছেলেরা আমার মেয়ের বিবাহের জন্য প্রস্তাব নিয়ে এসছে, আমি প্রত্যক্ষ করে বিদায় করে দিয়েছি। আমি তাদেরকে কি করিনি? স্পষ্ট করিনি, তাদেরকে কবুল করিনি। তার থেকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিবে বলে তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি ঘুরিয়ে। আর এই জুলাইবি ফকির, গায়ের ভিতরে কাপড় নাই, একদম দেখতে পাও না, কালো কুটকুটো মুখের চেহারা নাই, তার বংশের কোনো পরিচয় নাই। এই জুলাই বিবির সঙ্গে কি করে আমার মেয়েটা জামিনের ভিতরে বিয়ে দিতে পারবো? না না না, দেব না। বলে নবী বলে দিছেন? বলে না, আমরা যাব নবীর পায়ের ভিতরে পড়বো, নবীকে অনুরোধ করব, নবী যেন তার প্রস্তাবটা ঘুরিয়ে নিয়ে নেন। নবীর পায়ে ধরে যারে অনুরোধ করব, বলে তো দেখি। কিন্তু আমার মেয়েটাকে জুলাই বিবির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব নয়। খুব আলোচনার পরে সিদ্ধান্ত হলো না, বিয়ে দেওয়া হবে না। এবার সাহাবী বললেন, ঠিক আছে তাহলে আমি যাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমার নবী দুঃখ পাবে। এবার ওই সাহাবী রুম থেকে বের হতে চলছে, অন্য রুমে এই সাবালিকা মেয়েটা ছিল। পর্দার আড়াল থেকে বাবা মার সমস্ত কাহিনীগুলি দরদর করে শুনেছে। যখন সাবালিকা সুন্দরী মেয়েটা দেখছে, বাবা বিয়েটা ভাঙ্গার জন্য নবীর কাছে চলে যেতে চলছে। রুম থেকে বেরিয়ে বাবার চোখের সম্মুখে, বাবার সম্মুখে দাঁড়িয়ে হাত দুটো এরকম দিয়ে বলেছেন, বাবা গো কোথায় যান গো? বাবা আপনি কোথায় যান গো? আব্বা কোথায় যান? আজকেও কিতাব দেখলাম আপনাদের এখানে আসার আগে, তখন বাবা বলছেন, বেটি রে তুই জানিস জুলাই বিবির সঙ্গে বিশ্বনবী বিয়ের কথা বলে দিয়েছে, তোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছি, এটা তো সম্ভব নয়। তোর মতো মেয়েকে আমি জুলাই বিবির সঙ্গে বিয়ে দিতে পারি? এটা সম্ভব নয়। নবীর পায়ে পড়ে যাব, কানবো যাতে নবী প্রস্তাবটা ফিরিয়ে নেয়, ওই জন্য যাইতেছি। একটা বিশ্ব সুন্দরী মদিনার ওই যুগের মেয়ে, এই কোরআন স্টাডি করেছিল, কোরআন পড়াছিল, দিনের ইলম ছিল ভিতরে, আমলের দিকে নজর করে দেখেন, ইমানের তাজাল্লিটা দেখে নেন। আজকের যুবতী মেয়েরা শুনে নাও তোমরা, ওই যুগের বিশ্ব সুন্দরী মদিনার ওই মেয়েটা তখন বাবাকে দাঁড় করিয়ে দে, বলতেছেন, না বাবা না, আপনি কোন কাজ করতে চলছেন গো বাবা আমার? না বাবা না গো, আমি আপনাকে যেতে দেব না। তখন বলছিলেন, আপনি কি পৃথিবীর জমিনের ভিতরে আমার বিশ্ব নবীর হুকুমকে কি আপনি জমিনের ভিতরে ভাইলেট করতে চান? না না, করিয়েন না বা, নবীর হুকুমটা ভাইলেট করে দিয়েন না, নবীর ফরমান বাতিল করে দিয়েন না, নবীর প্রস্তাব আপনি বাতিল করে দিয়েন না, নবীর প্রস্তাব ফিরিয়ে আপনি দিয়েন না। নবী যদি জুলাই বিবির সঙ্গে আমার বিয়ে ঠিক করে যদি ফরমান পাঠিয়ে দিয়েছেন, আমি আপনার বেটি বলছি গো বাবা, ইদফাউনি ফাইন্নাহু লা ইউযায়্যানি। হাদিসের ভিতরে শব্দগুলো চলে আসছে, ইদফাউনি, নবীজি গো আমাকে জুলাই বিবির সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন গো বাবা। আমি জানি ফাইন্নাহু লা ইউযায়্যানি, আমার নবী কোনোদিন আমার অমঙ্গল পৃথিবীর জমিনে কামনা করেন না। নবী যদি জুলাই বিবির সঙ্গে আমার বিয়ে যদি ঠিক করেছেন, আমি বুঝে নিয়েছি এর মধ্যে বোধহয় মঙ্গল আছে। ওই জন্য বিশ্ব নবী এমন প্রস্তাব আমার বাড়িতে পাঠিয়ে
পাঠিয়ে দিয়েছেন। বাবা গো, আপনি প্রস্তাব ফিরিয়ে দিয়েন না, জুলাই বিবির সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিন। আমি আপনার মেয়ে, আমি জুলাই বিবিকে আমি জামিনের ভিতরে স্বামী রূপে মেনে নিতে চাই, কারণ প্রস্তাবটা বিশ্বের নবী নিজে পাঠিয়ে দিয়েছেন। বাবা মা থ মেরে গেল, হায় হায় বেটি তুমি কি বলো? তখন থ যখন মেরে গেছে, তখন এই কোরআনে কারিমের একটা আয়াত ওই বেটি তখন ধর ধর করে পড়ে শুনিয়ে দিল। কোরআনে কারিম সূরা আহজাবের ভিতরে আয়াতটা রয়ে গেছে, ভালো করে কথাটা শুনে নেন। তখন আয়াতটা পড়ে শুনিয়ে দিল ওই মেয়েটা, তখন মেয়েটা বলে দিল হায় হায়। সূরা আহজাব আয়াত সূরা নম্বর 33 এর সূরা 36 নম্বর আয়াত মেয়েটা তখন পড়ে শুনিয়ে দিচ্ছে বাবার কাছে, বাবা গো, মা গো, সামান্য কয়দিন আগে রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। বলে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে, এই পৃথিবীর মুমিন পুরুষেরা, এই পৃথিবীর মুমিন মহিলারা, তোমাদেরকে যখন পৃথিবীর জমিনে আল্লাহর রাসূল যদি কোনো জিনিসের হুকুম যদি পৃথিবীর জমিনের ভিতরে দিয়ে দেয়, আল্লাহর রাসূল যদি কোনো ফরমান যদি পৃথিবীর জমিনের ভিতরে যদি জারি করে দেয়, আল্লাহর রাসূল যদি কোনো বিষয় পৃথিবীর জমিনের ভিতরে ফয়সালা গ্রহণ করে দেয়, এই পৃথিবীর কোন মুমিন পুরুষ কোন মুমিন মহিলার উচিত নয় আল্লাহর ফরমান পৃথিবীর জমিনের ভিতরে বাতিল করে দেওয়ার। এটা উচিত নয় পৃথিবীর জমিনে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তারপরেও এই হুকুম শোনার পরেও যদি কেউ বাতিল করে, আমাইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা জালালাম মুবিনা। আল্লাহ স্পষ্টকরণ করে দিলেন পবিত্র কোরআনে, আমি আল্লাহ নির্দেশ দেওয়ার পরেও আমার নির্দেশ যদি পৃথিবীর জমিনের ভিতরে বাতিল যদি করে দেয়, এই পৃথিবীর জমিনের ভিতরে ওই মানুষটা দালালাম মুবিনা, প্রকাশ্য গোমরাহির ভিতরে পতিত হয়ে যাবে। ওই পৃথিবীর জমিনে পূর্ণ মুমিনের লিস্টে তার নামটা থেকে যাবে না। এই কথা যখন মেয়েটা পরে বাবাকে শুনিয়ে দিল, মাকে শুনিয়ে দিল, বাবা মা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। বেটি রে, আমাদের মনে ছিল না জমিনের ভিতরে, তুই তো হুশ করে দিলি, ঠিক আছে তোর বিয়ে আমরা জুলাই বিবির সঙ্গে এই পৃথিবীর জমিনের ভিতরে দিয়ে দেব। এই স্বীকারোক্তি দিয়ে, তখন স্বীকারোক্তি দিয়ে এই বড় মেয়েটার বাবা দৌড়ে দৌড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যা বলতেছেন, হুজুর আপনি জুলাই বিবিকে পাঠিয়ে দিয়েছিলেন? বলে হ্যাঁ পাঠিয়ে দিয়েছিলাম। ওর বিয়ের কথা আমার মেয়ের সঙ্গে বলে দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। হুজুর আপনি বিয়েটা পড়িয়ে দেন, আমি মেয়ের এজাজত নিয়ে এসেছি। বাস মেয়ের এজেন্ট গার্জেন হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মসজিদে নববীর বারান্দাতে জুলাই বিবির আর ওই মেয়ের বিয়া সমাধা করে দিলেন। একবার সুবহানাল্লাহ জোরে কোন, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। বিয়া হয়ে গেল। বিয়া হয়ে যাওয়ার পর মেয়ের বাপটা বলছে, হুজুর বিয়ে দিতে চাইছিলাম না, আমরা এই 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 সিদ্ধান্ত করেছিলাম, কিন্তু মেয়েটা আপনার কথা এমন বলেছেন, কোরআনের কথা এমন বলেছেন, মেয়ের কথা শুনে বিয়ের জন্য রাজি হয়ে গেছি। আল্লাহর নবী এত খুশি হয়ে গেল, ওই বৈঠকে খুশির সীমা না পেয়ে আল্লাহ নবী দুটি বাক্য বলেছিলেন, যেটা হাদিসে এসেছে। আল্লাহ নবী দুটি বাক্য বলেছিলেন। প্রথম বাক্য বললেন নবী, আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খাইরা সাব্বান, আল্লাহুম্মা সুব্বান আলাইহাল খাইরা সাব্বান। আল্লাহ গো, আমি তোমার কাছে দোয়া করি, আমি বিশ্বের নবী এই জুলাই বিবি এবং তার স্ত্রীর সংসারে তুমি তোমার যত কল্যাণ তুমি নাজিল করে দাও। একবার সুবহানাল্লাহ জোরে বলেন, তুমি কল্যাণ দিয়ে দাও। তারপরে দ্বিতীয় বাক্যটা নবী বলেন, ওয়ালা তাজাল আল্লাহ তুমি এই জুলাই বিবি এবং জুলাই বিবির পরিবারের ভিতরে তুমি অকল্যাণ কোন দুর্যোগ তুমি দিও না গো আল্লাহ। এমন কথা বলে দিলেন নবী, হাদিস খুলুন বেরিয়ে যাবে। আল্লাহর নবীর দোয়া কারেন্টের মতো পৃথিবীতে কাজ হয়ে গেল। সামান্য কিছুদিনের ভিতরে, 2 বছরের ভিতরে ওই হযরতে জুলাই বিবির স্ত্রী এত ধনী হলো, গোটা মদিনায় সব থেকে মহিলা মালিকের ভিতরে হযরতে জুলাই বিবির স্ত্রী বেশি ধনী হয়েছিলেন। যাজ্ঞা আমি সেটা বলতে চাই না, আমি শুধু বলছিলাম নবীর কথার অ্যাকশন, নবীর কথার ইতিহাস, নবীর কথার পাওয়ার মেয়েরা কিরম করে গ্রহণ করেছিলেন নবীর যুগের। আজকে এত বলার পরেও আমরা ইসলামের সদরণের দিকে আসতে পারি না। আজকে এত জানার পরেও আমরা ইসলামের দিকে আসতে পারি না। এত জানার পরেও ইসলামের দিকে আমাদের দল নড়ে না। এত জানার পরেও ইসলামের কথা আমাদের মনে পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে লম্বা ইতিহাস জুলাই বিবির রয়ে গেছে, আমি আলোচনায় আসলাম না। বুখারীতে হাদিস আছে জুলাই বিবি সম্পর্কে, তিনি কেমন করে শহীদ হয়ে গেলেন, লম্বা ইতিহাস বলার সময় নাই, ছেড়ে দিচ্ছে আমার মেহমান যিনি
আমাদের বহির্রাষ্ট্রের ইনি আমার কাছে এসে পৌঁছে গেছেন, আমি আর 5 মিনিটেই শেষ করে দেব, যদিও 11:30টায় শেষ করতে চাইছিলাম, 11:30টায় দিয়ে দেবো। মেহমানকে বসে রেখে এই করতে চাই না, এবার শুধু আর 5টা মিনিট একটা হাদিস খালি আপনাদের কাছে বলে বিদায় নিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরওয়াজায় একটা যুবক সাহাবী চলে এসে বলতেছেন, হাদিস বুখারী প্রথম খণ্ডে আসে, উনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ভালো ছিল, নামাজি, পরহেজগার, এরকম অনেক কিছু বর্ণনা দেওয়ার পরে বললেন, ইন্না উম্মি উবতিলাত নাফসুহা, হুজুর গো, আমার মা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। আমার স্যার যেমন করে বলছিলেন, ডাক্তার সাহেব, হঠাৎ করে মানুষ স্ট্রোক হয়ে মারা যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উম্মি উবতিলাত নাফসুহা, আমার মা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। ওয়া আযুন্নুহা, আমরা মাকে অবশ্য দাফন করে দিয়েছি, আমি জানি। ওয়া আযুন্নুহা, আমি এটা জানি, আমার ধারণা, লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত, আমার মা যদি কথা বলতে পারতেন, 2-4 মিনিট যদি থাকতো, স্ট্রোক হয়ে মারা না যেত, আমার মা যদি কথা বলতে পারতেন, লাতাসাদ্দাকাত, আমার মা অজস্র দান করতো পৃথিবীর জামিনে, এটা আমি জানি, আমার ধারণা। কিন্তু আমার মা যে মারা গেল হঠাৎ করে, মাকে যে কবরে শুয়ে দিলাম, এবার তো দান করতে পারলেন না, একটা মাসলা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। কি? ফাহাল্লাহা আজরুন ইন আফা তুসাদ্দিকতু আনহা, বুখারীর হাদিস এটা। বললেন, আমি যদি তার পক্ষ থেকে, আমি তার ছেলে হয়ে কিছু যদি সাদকা করি আল্লাহর রাস্তায়, আমার মা কি কবরে নেকিটা উজরা আজর কি পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা নাম, এই যুবক, এলো, তুমি শুনে রাখো, তুমি ছেলে হয়ে তার ওয়ারিস হয়ে তুমি যদি তোমার মার জন্য দাও, তোমার মা কবরে উজরতটা নেকিটা পেয়ে যাবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, ওজন্যে বাবা মার জন্য আজকের জামিনে অনেকেই দিয়ে থাকেন, বাবা মা কবরে। আমার ভাইরা, একটা ভাইয়ের কাছে বলবো, আজকের জামিনে যে বাবাটা কবরে, বাবার জন্য 1000, 2000, 3000, 5000 দেবেন। একটা লোক আছেন সর্বপ্রথম, নিজের বাবাটা কবরে আছে, 1000 টাকা দেবেন। আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না। একটা লোক বাবাটা কবরে আছে, খালি ওই হাদিসের, বুখারী শরীফের হাদিসে বিশ্বনবীর কথাটা অনুকরণ করার জন্য গোটা বৈঠকে একটা লোক আসেন, 1000 টাকা, গোটা বৈঠকে একজন। 3-4 মিনিট সময় আছে, 4 মিনিটে আমি করবো। একটা লোক গোটা বৈঠকে আসেন, 1000 টাকা দেবেন, আমার বাবাটা কবরে আছে, আমি জীবনের তোরে বাবার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার বাবার জীবনের গুনাহ মাফ করে। যদি নবী বলেছেন আল্লাহ তাআলা উজরত, কবরে বাবা উজরত পেয়ে যাবে, তাহলে ইনশাআল্লাহ একজন লোকের কাছে বলবো। আছেন কেউ? বাবার কথা মনে করে 500 টাকা দেবেন, এমন কেউ আছেন ফিল্ডে? নিজের মা কবরে 500 টাকা দেবেন, একটা লোক আসেন। এবার যদি আপনারা 500 টাকা না দেন, তাহলে আমি বুঝবো না আমার কথা বুঝেন না, আমার সঙ্গে আপনাদের হিংসা আছে। এটা আমি ক্লিয়ার বুঝে নেবো যে আপনারা নিশ্চয় হিংসা করেছেন কিবা কারণে, জন্য 500 টাকা বের করছেন না। একটা লোক আসেন, 500 টাকা দেন বাবার জন্য, দেন। বাবাটা কবরে আছে, একটা লোক বাবার মৃত্যু, বাবার জন্য 500 টাকা দেবেন। আমি তার হাতটা ধরবো আর দোয়াটা করবো। আমি তার হাতটা ধরবো আর দোয়াটা করবো। আসুন, স্টেজে আসবেন, আমার কাছে আসবেন, টাকাটা আমার কাছে দেবেন। জি, কি নাম? বাবা মা আছে তো? দাদা দাদি আছে? দাদা দাদিও আছে? যাক, একটা হ্যাঁ, দাদা দাদি মারা গেছে, ওটা তো বলবে, আমি তো ওটাই তো জিজ্ঞাসা করছি। জি। নানি বেঁচে আছে, মা বাবার জন্য। কি নাম? কি? মফিজুল। আচ্ছা, ঠিক আছে। বাবা মারা গেছে, কি নাম? একবার আলী। ঠিক আছে, দোয়া করছি। এদিকে আসেন আপনি, এই যে মুরব্বী, এদিকে আসেন 1 মিনিট। এই যে আসেন, এই যে যুবক ছেলে, আর বাবা মা বেঁচে আছে, তবে দাদা দাদি নাই। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন দানটা কবুল করেন। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। যাও, দোয়া করছি একসঙ্গে। আরেকজন আমাদের মুরব্বী 500 টাকা দিয়েছেন, আরেকজন দিয়েছেন